হ্যালো সবাইকে, আমি সীমাজ মেকওভার আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব ভেবে। সেদিন আমি গেছিলাম বামুন গ্রামে, আর আমার ভিডিওগুলো সাথে সাথে শেয়ার করা হয় না, কারণ কিছু ব্যস্ততার কারণে আর আমার নিজেরই অলসতার কারণে। যাই হোক, এটা হচ্ছে আহমেদাবাদের পশ্চিম উত্তরে ঠাকুরবাড়ি মোড়। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। আর আহমেদাবাদের পূর্ব উত্তরে যে জায়গাটা আছে বাহার ফরেস্ট, সেটাও আমার খুবই একটা পছন্দের জায়গা। যেহেতু কি কারণে পছন্দের একটা জায়গা হতে পারে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে, যেহেতু গাছ অনেক। আর এই শীতের সময়টা বাদ দিয়ে বাকি যেই মাসগুলো থাকে ওগুলোতে আরামদায়ক। যাই হোক, আমি সেদিন যাচ্ছিলাম বামুন গ্রামে একটা আশীর্বাদী লুক সাজাতে। আর এটা হচ্ছে ঠাকুরবাড়ি মোড় পার করতে হবে কমলাবাড়ি যেদিকে রাস্তাটা যায়। এই যে সেদিন ছিল শুক্রবার, আর সেদিন কমলাবাড়ির হাট ছিল। আর এই রাস্তাটায় আমি ফার্স্ট টাইম যাচ্ছিলাম, তার জন্য ভাবছি যে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। জায়গাটা খুবই সুন্দর ছিল। আর এই যে বৃষ্টি ছিল তার আগের দিন, আর সেদিনও একটু করে বৃষ্টি পড়ছিল, তো তার জন্য জল জমে গেছে। শুক্রবারে বললাম একটু আগে, শুক্রবারে হাট ছিল কমলাবাড়ির। তো এই যে হাট বসেছে, বিভিন্ন ধরনের দোকান আসছে। তো এই হাটটা আমি প্রথম দেখছি আর কি। মানে এখান থেকে প্রায় বামুনগ্রাম যেতে প্রায় আমাদের সময় লেগেছিল 13 মিনিট, প্রায় 6 কিলোমিটার আপ হবে। যাই হোক, তো সাথে থেকো ভিডিও লাস্ট পর্যন্ত। তারপরে এই তো আমরা ব্রাইটের বাড়ির কাছাকাছি চলে এসেছি, কিন্তু এই রেল গেটটা যে আছে এটা পার হতে হবে না, তার আগে কাঁচা রাস্তা আছে একটা, ওটা দিয়ে যেতে হবে। কিন্তু আমরা ভেবেছি ওই রেল গেটটা পার করে যে কাঁচা রাস্তাটা আছে সেটা দিয়ে বোধ হয়। তো যাই হোক, এখানে আমাদের একটা বোন আর কি আমাদেরকে নিতে আসে। তারপর যখনই আমরা পেরোবো তখনই রেল গেট পড়ে যায়, একটা লোকাল ট্রেন পার হয়, এটা পার হওয়ার পর আমরা আসি। এই যে লোকাল ট্রেনও চলে যায়, তারপর আমরাও চলে এসে সেই ব্রাইটের বাড়িতে। ওই যে পুচকি বোনটা আমাদেরকে নিতে এসেছিল, দুটো এখান থেকে যে দুটো বাড়ির পরেই ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ। আর এরা পুচকিগুলো একটু দুষ্টুমি করছিল। যাই হোক, আমরা একদম পৌঁছে গেলাম এই ব্রাইটের বাড়িতে। আর সাথে ছিল ডিজে, আর ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, ওই যে দেখতে পাচ্ছ। আর এই বোনটি তখন আমাদেরকে জল খেতে দিচ্ছিল, আর আমরা তো ঠান্ডা জল খাবো না, নর্মালি জল খাবো। যেহেতু আশীর্বাদী অ্যান্ড এঙ্গেজ লুক, সেহেতু আমরা, বোনটা বলছিল যে 4টার আগে আমাদেরকে রেডি করিয়ে দিয়ে দিদি। আর এই যে তার একটা সফট লুক চাই, ন্যাচারাল, আমার মুখটা যেন চেঞ্জ না হয়, আমি যেমন সেরকমই যেন দেখায়। আর ওই যে বেশি আমি ডিপ লিপস্টিক ইউজ করব না। তো তার বান্ধবীদেরকে দেখিয়েছিল যে কোনটা পরবো। তো ওর বান্ধবীগুলো বলছে যে তুমি তোমার ইচ্ছে মতো বলো। তো ও আবার আমাকে বলে, দি ভাই কোনটা ভালো লাগবে তোমার পছন্দের দাও। কেমন হয়েছে সাজানোটা জানাইও সবাই কমেন্টে। আর বিয়েটা ছিল তাদের অগ্রহায়ণে, তারা আমার কাছে বুকিং করে বিয়ে আর রিসেপশনের জন্য। এই যে তার পুরো ফুল লুক। আর তোমরা যদি আমার কাছে আগামীতে কেউ সাজতে চাও তাহলে বুকিং করে রেখো, কেননা আমি দুটোর একদিনে একটা ডেটেতে দুটো বিয়ের বেশি বিয়ে আমি সাজানো নিই না, কারণ একটা সময়ের মেনটেন করতে হয়। কারণ দেখো, বিয়ের একটা বিশেষ দিন সবার কাছে সমান, আর সবাই সাজতে চায় ভালো মতো। তো যাই হোক, সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।